তো আমি শুরু করছি এই বলে যে এটা আলাদা দুইটি বিষয়, আর এই বিষয়টিতে আমি দ্বিমত পোষণ করছি যে সঙ্গীত এবং বাদ্যযন্ত্র আপনার হৃদয়ে থাকলে কোরআন আপনার হৃদয়ে প্রবেশ করবে না। আন্তরিকতা আছে এমন যে কোনো হৃদয়ে কোরআন প্রবেশ করবে, আর এমন কোনো বিষয় নেই যার সংস্পর্শে হয়তো আপনি এসেছেন যা আল্লাহর বাণীকে আপনার হৃদয়ে প্রভাব ফেলতে বাধা দিতে পারে। এখন কেন আপনি কোরআন দ্বারা আশানুরূপ প্রভাবিত হতে পারছেন না, তার কারণ হয়তো আপনার কোরআন অধ্যয়নের পদ্ধতিটির সাথে সম্পর্কিত। শুধুমাত্র অনুবাদ পাঠ না করে কোরআন অধ্যয়নের নিয়মানুগ পদ্ধতি অবলম্বনের চেষ্টা করতে পারেন। কারণ সত্যি বলতে, আমি যখন প্রথম কোরআনের অনুবাদ পড়ি, আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই গ্রন্থকে জীবনের সাথে মিলাবো। এখন আমার কাজের একটি বড় অংশের উদ্দেশ্য হলো কোরআনকে যতটা সম্ভব জীবন সম্পৃক্ত করে উপস্থাপন করা, যাতে আল্লাহ আসলে কি বলেছেন তা আপনি উপলব্ধি করতে পারেন। এখন আসুন সঙ্গীত এবং বাদ্যযন্ত্র নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আপনারা জানেন যে আমি মুফতি না, এবং আমি ফতোয়া দেই না, এবং আমি ফতোয়া দেওয়ার মতো সে অবস্থানে নেই। আমি আপনাদের যা বলতে পারি তা হলো, কিছু মানুষ যেভাবে এই বিষয়টিকে উপস্থাপন করে, বিষয়টা ততটা সোজাসাপটা নয়। এমনকি উপমহাদেশের ফিকাহবিদদের মধ্যে এই বিষয়ে মতবিরোধ রয়েছে। দক্ষিণ এশিয়া উপমহাদেশের অধিকাংশ মানুষ হল হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের মধ্যেও বাদ্যযন্ত্র বিষয়ে মতামতের ভিন্নতা রয়েছে, আর এই বিষয়ে প্রামাণিক তথ্যগুলো বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের দ্বারা যাচাই বাছাই করা হয়েছে এবং তারা ভিন্ন ভিন্ন উপসংহারে উপনীত হয়েছেন। আমি যা বিশ্বাস করি তা হল, আসুন যে বিষয়ে সবাই একমত সেটা নিয়ে কথা বলি। যে কোনো কিছু অতিমাত্রায় গ্রহণ করা আমাদের ধর্মে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত, এটা 1 নম্বর বিষয়। এছাড়াও আরও মূলনীতি আছে, যেমন লজ্জাহীনতা আমাদের ধর্মে গ্রহণযোগ্য নয়, মাদক আমাদের ধর্মে গ্রহণযোগ্য নয়। যখন আপনি বলেন যে আপনি ব্যান্ড দলের অন্তর্ভুক্ত, ব্যান্ড সঙ্গীতের জীবন আরও কিছু জিনিস সাথে করে নিয়ে আসে। এর সাথে থাকে মাদক, এর সাথে থাকে ড্রাগস, এর সাথে থাকে পার্টি লাইফস্টাইল, এর সাথে থাকে অশ্লীলতা, এর সাথে থাকে এই সকল জিনিস যা সঙ্গীত জীবনের অংশ। তো আপনি সব কিছু ছেড়ে চলে এসেছেন, আর সঙ্গীতের এই অংশটি পরিষ্কারভাবে এবং সম্পূর্ণরূপে হারাম। একটা বিষয় আমার আলোচনার প্রথম অংশে আপনাদেরকে বলা হয়নি, কিন্তু আমি আসলেই চাই উম্মাহ হিসেবে আমাদের এবং তরুণ প্রজন্ম হিসেবে আপনাদের উচিত আরবি ভাষা বোঝার ক্ষেত্রে দক্ষতা অর্জন করা। আমি বলছি কেন এটা প্রয়োজন, কারণ তখন আপনি এ জাতীয় বিষয়ে প্রকৃত গবেষণা করতে পারবেন এবং নিজেই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। তখন আপনি চিন্তাবিদদের মতামত সরাসরি পড়তে পারবেন, এভাবে যে কেন একজন মনে করছেন যে সঙ্গীত হারাম এবং কেন একজন মনে করছেন যে এটা হারাম নয়, এবং এক্ষেত্রে সীমারেখা কোথায়। এবং তখন আপনি বুদ্ধিবৃত্তিকভাবে একটি সিদ্ধান্তে আসতে পারবেন। তখন আপনাকে আর এ ধরনের বিষয়ে অগ্নিঝরা বক্তব্য শুনে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে না। যদিও আমি ফতোয়া প্রদান করি না, আমি যথেষ্ট স্বচ্ছতার সাথে বলছি, এটা এমন কোনো বিষয় নয় যার উপর সম্পূর্ণ উম্মাহ একমত হয়েছে যে সঙ্গীত হারাম। এরকমটা কখনোই হয়নি। ইবনে হাজাম যুক্তি উপস্থাপন করে বলেছেন যে এটা হারাম নয়। এরপর অন্য চিন্তাবিদগণ তার যুক্তি সমালোচনা করেছেন। এরকম যুক্তি পাল্টা যুক্তি চলে আসছে। বড়জোর আপনি বলতে পারেন এটা অনিশ্চিত একটা বিষয়, কিন্তু এর এমন কিছু উপাদান রয়েছে যা সব সময়ই ছিল। এগুলো সব সময়ই ছিল, আর এগুলো এড়ানো সম্ভব নয়। আর আপনার অস্বাভাবিকভাবে অপরাধ বোধে ভোগার প্রয়োজন নেই যখন আপনি লিফটের মধ্যে থাকেন আর এমন শব্দ হয় টিং টিং টিং, আর আস্তাগফিরুল্লাহ 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 বলতে শুরু করেন। আপনাকে এরকম করতে হবে না। অথবা যখন খবর শুনেন আর তখন ওহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আর খবর শুনবো না। না, আপনি খবর শুনতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনি কোনো ক্লাবে গিয়ে ধুমধারাক্কা বাজনা শুনছেন না, এমন কিছু তো ঘটছে না। আমাদের ধর্ম কখনোই এরকম না, আর আমাদের ধর্ম কখনোই এরকম ছিল না। তো আপনাদের প্রতি আমার পরামর্শ হলো, অতি সরলীকৃত মতামতে বিশ্বাস করবেন না। এক্ষেত্রে নিজের বুদ্ধিবৃত্তিক যোগ্যতার উন্নতি সাধন করুন। কখনোই আমি যা বলি অথবা অন্য কেউ যা বলে তাকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করবেন না। আপনাদেরকে সক্ষমতা অর্জন করতে হবে যাতে এই বিষয়গুলো নিজেরা অধ্যয়ন করতে পারেন এবং নিজেরাই উপলব্ধি করতে পারেন যে কখন এবং কোন বিষয়গুলো কল্যাণের স্বার্থে আপনি ত্যাগ করবেন এবং কোন বিষয়গুলোতে কিছুটা শিথিলতা প্রদর্শন করতে পারবেন। আর এই বিষয়টাতে আমি সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করি যে আপনার হৃদয়ে বাদ্যযন্ত্র থাকলে কোরআন আপনার হৃদয়ে প্রবেশ করতে পারবে না। এটা সত্য নয়, এটা মোটেও সত্য নয়।